মৃত্যুকে স্মরণ কেমন ভাবে করব? এক বাদশা এক হুজুরগর কাছে গেছে, হুজুর আমাকে আমল শিখাইয়া দেন, জানে যেন মৃত্যুর কথা বেশি স্মরণ হয়, দুনিয়ার ফিকির অন্তর থেকে দূর হয়ে যায়। তখন পীর সাহেব হুজুর শিখাই দিচ্ছে, তুমি বাদশারে শিখাই দিচ্ছি, বাদশা সাহেব আপনি বাড়িতে গিয়ে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। উনি বাড়িতে গিয়ে স্বর্ণের দানা দিয়ে একটা তসবিহ বানাইছে। বানিয়ে উনি সিংহাসনে বসে তসবিহ জপে, মৌত 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 মৌত, মৃত্যুর কথা স্মরণ করে। তাই এভাবে মৃত্যুর কথা স্মরণ করে, কিন্তু তার দিলের মধ্যে কোনো পরিবর্তন নাই। কিছুদিন পরে আবার হুজুরের দরবারে গেছে, হুজুর কি আমল দিলেন, দিলের কোনো পরিবর্তন তো নাই। তুমি কিভাবে, আপনি কিভাবে আমল করছেন? আমি বাড়িতে গিয়ে স্বর্ণের দানা দিয়ে একটা তসবিহ বানাইছি, সেই তসবিহ আমি দিয়ে জপছি, মৌত মৌত এভাবে স্মরণ করছি। এভাবে তো মৌত আপনাকে বলি নাই জপার জন্য, এভাবে মৃত্যুর কথা স্মরণ করার জন্য বলি নাই। তাহলে হুজুর কিভাবে? তখন হুজুর বললেন, আমি আপনার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে সে আমল শিখে। এখন ওই হুজুর বাদশার বাড়িতে গেছে, যাওয়ার পরে বাদশার সিংহাসন দেখলেন, রাজ সিংহাসন যেটা, ওই সিংহাসনে গিয়ে বললেন, বাদশা আপনার যে সিংহাসনটা, এই সিংহাসনের কাজ কি? যে এই সিংহাসনের কাজ হইলো, এই সিংহাসনে যে বসবে আর পয়সা যেটা হুকুম দিবে, এটাই আশেপাশের উজির বা লোকেরা বাস্তবায়ন করতে প্রস্তুত হয়ে যাবে। এই সিংহাসনে বসে যেটা হুকুম দিবে, এই হুকুমে কি হবে? কার্যকর। তখন হুজুর বললেন, হুজুর তাহলে বাদশা কিছু সময়ের জন্য আমাকে এই সিংহাসনে বসার একটু অনুমতি দেন। তখন বাদশা চিন্তা করলো, হুজুর কি আনা বৈশার যেমন তেমন কিছু কইব, আবল তাবল কিছু বলবো? হুজুর তো আর সিংহাসনের লোভ নাই, ফিসা হুজুর, ঠিক আছে হুজুর বসে। এখন ফিসা হুজুর এই সিংহাসনে বৈশাই জল্লাদকে হুকুম করছে যে, যে বাদশা ছিল বাদশার গর্দান কাটো, বাদশাকে কতল কর। এখন এই সিংহাসনে বসে যা হুকুম করবে জল্লাদ তা করতে বাধ্য। এখন তো জল্লাদ বসে তার অস্ত্র নিয়ে প্রস্তুত, তার গলা কাটা আগলা করে ফেলবি। এই আদেশ শোনার সাথে সাথে বাদশা উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর হুজুর এই জল্লাদকে বললেন, তুমি ওই বাদশার কানে কানে গিয়ে বলো তোমার উপর থেকে মৃত্যু করা দণ্ড দেওয়ার যে হুকুম ছিল এটা উঠায় নেওয়া হয়েছে। কানে কানে গিয়ে বলার পরে তার জ্ঞান ফিরল। এরপরে বাদশাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনার উপর এই হুকুম আসার পরে আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন? হুজুর আপনি যখন এখানে বসে হুকুম দিছেন গর্দান কাটার জন্য, তখন আমি নিশ্চিত বুঝতে পারছি এখন আমার মৃত্যু হয়ে যাবে। কারণ আমি জানি এখানে বসে কেউ কাউকে যদি কেউ হুকুম করে, এটা জল্লাদ বাস্তবায়ন করতে প্রস্তুত। এই কথা বলার পরে আপনি যখন বলছেন আর বা জল্লাদ যখন প্রস্তুত হয়েছে, তখন আমি মনে করছি এখন আমার মৃত্যু প্রস্তুত, এখন আমার মৃত্যু হয়ে যাবে। তখন হুজুর বললেন, আপনি যে এখন মৃত্যুর কথা শুনে যে অজ্ঞান হয়ে গেলেন, আমি আপনাকে বলছি এমন মৃত্যুর কথা স্মরণ করার জন্য দৈনিক 100 বার, কেবলমাত্র আপনার একবার হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবরে যাওয়ার আগে কবরের সামনা তৈরি করার তৌফিক দান করুক। মৃত্যুর আগে খাঁটি ঈমান নিয়ে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।